আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বৃত্তের ক্লাসে। আজকে আমরা দেখব বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয়। আচ্ছা, তো কাহিনীটা কিরকম? ধরো তোমাকে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটা দেওয়া আছে, সার্কেলের ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দিলাম। এরপর একটা পয়েন্ট দেওয়া থাকবে বৃত্তের উপরে, একটা পয়েন্ট দেওয়া আছে বি x1, y1, বৃত্তের উপরস্থ একটা পয়েন্ট। এখন তোমাকে বলবে তুমি যদি এই পয়েন্টে স্পর্শক আঁকো, ওই পয়েন্টের ইকুয়েশনটা কি হবে? এই পয়েন্টে তুমি যদি অভিলম্ব আঁকো, তাহলে অভিলম্বটা কি হবে? তাহলে প্রথমে আমাদেরকে স্পর্শক চিনতে হবে, এরপর আমাদেরকে অভিলম্ব চিনতে হবে। স্পর্শক কি জিনিস ভাইয়া? একটা সার্কেল, যদি সার্কেল এবং একটা সরল রেখা আঁকি যাদের একটা কমন পয়েন্ট আছে, তখন আমি বলবো এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। ঠিক আছে, তো আমি স্পর্শকটাকে নাম দিলাম ধরো এবি। এরপর এটা হচ্ছে সার্কেলের কেন্দ্র। আমি যদি কেন্দ্র হতে স্পর্শকের উপর কোনো একটা লম্ব টানি, তোমরা সবাই জানো ওই লম্বটা স্পর্শ বিন্দু দিয়ে যায়। তাহলে আমি যদি এখানে কোনো একটা লম্ব টানি, সেটা স্পর্শ বিন্দু দিয়ে যাবে, রাইট? স্পর্শ বিন্দু দিয়ে যাবে। তাহলে এখন যে লাল রেখাটা আছে, লাল রেখাটা খেয়াল করো তো, পি হচ্ছে স্পর্শ বিন্দু, সি হচ্ছে সেন্টার। তাহলে লাল রেখাটা কেন্দ্র দিয়েও গেছে, স্পর্শ বিন্দু দিয়েও গেছে এবং স্পর্শকের উপর লম্ব, তাহলে আমরা লাল রেখাটাকে বলবো এটা হচ্ছে অভিলম্ব, তাহলে আমরা এখানে চিত্র থেকে দেখতেছি এবি এটা লম্ব সিপি, এবি লম্ব সিপি, যেখানে এবি এর পরিচয় হইতেছে স্পর্শক আর সিপি হইতেছে আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্ব নিয়ে কি কি কাহিনী আছে? অভিলম্বের হচ্ছে তিনটা কাহিনী। অভিলম্ব কেন্দ্রগামীর কি কাহিনী আছে? অভিলম্ব কেন্দ্রগামী হবে, অভিলম্ব স্পর্শ বিন্দুগামী হবে, এরপরে অভিলম্ব হইতেছে আমাদের স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে আমাদের অভিলম্বের জন্য হচ্ছে তিনটা কাহিনী। অভিলম্ব কেন্দ্রগামী হবে, স্পর্শ বিন্দুগামী হবে এবং স্পর্শকের উপর লম্ব হবে। ঠিক আছে, তাহলে আমরা স্পর্শক এবং অভিলম্ব চিনলাম। এখন আসো স্পর্শক আর অভিলম্বের ইকুয়েশন কেমনে বের করব বৃত্তের উপরস্থ একটা পয়েন্টে। প্রথমে আমি বলে রাখি, এই টাইপের কোয়েশ্চেনগুলোর জন্য প্রথমে একটা চেক পয়েন্ট আছে, অর্থাৎ তুমি যখন প্রবলেম সলভ করার আগে তোমাকে একটু চেক করে নিতে হবে। চেক পয়েন্টটা কি ভাইয়া? তোমাকে প্রথমে চেক করে নিতে হবে পয়েন্ট ম্যাথগুলোতে একটা চেক পয়েন্ট আছে। চেক পয়েন্টটা কি ভাইয়া? প্রথমে তোমাকে চেক করে নিতে হবে পয়েন্টটি বৃত্তের উপরস্থ কিনা। এখন এই জিনিসটা আমি কেমনে চেক করব? বৃত্তে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এক পাশে 0 রেখে বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে আসবো, আরেক পাশে নিয়ে এসে এই জিনিসটাকে আমরা বলি এটা হইতেছে আমাদের এস, দেন যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটা দিয়ে x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাবো, অর্থাৎ x1 y1 দ্বারা এই s কে সিদ্ধ করব, যেটাকে আমরা বলি s x1, y1। সিদ্ধ করার পরে যদি এইটার রেজাল্টটা 0 হয়, s এর মানটা যদি 0 আসে, তাহলে আমরা বলবো আমাদের px1, y1 পয়েন্টটি বৃত্তের উপরস্থ। ঠিক আছে, যদি এটা হয়, এটা যদি ট্রু হয়, তাহলে তুমি থিওরিটা অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ থিওরিটা অ্যাপ্লাই করা যাবে না। তার মানে আমি আবার বলে দিচ্ছি, তুমি যখন বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক বা অভিলম্বের সমীকরণ যখন বের করতে যাবা, তোমাকে আগে চেক করে নিতে হবে পয়েন্টটা আদৌ বৃত্তের উপরস্থ আছে কিনা। যদি থাকে তাহলে তুমি থিওরি অ্যাপ্লাই করতে পারবা। এখন আসো মেইন থিওরি, কিভাবে আমি বৃত্তের উপরস্থ একটা পয়েন্টে স্পর্শক আঁকবো। বৃত্তের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই ইকুয়েশনে এক্স স্কোয়ারের জায়গায় তুমি বসাবা, এক্স স্কোয়ারকে তুমি রিপ্লেস করবা x1 দ্বারা। x1 কি? x1 হচ্ছে যে পয়েন্টটা আমি স্পর্শক চাইবো, ওই পয়েন্টের বুঝ। y স্কোয়ারকে আমি রিপ্লেস করব y1 দ্বারা, x কে আমি রিপ্লেস করব x প্লাস x1/2 দ্বারা, y কে আমি রিপ্লেস করব y প্লাস y1/2 দ্বারা, তাহলে আবার বলতেছি, যদি আমাকে কখনো বৃত্তের উপরস্থ একটা পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, যেখানে আমাদের পয়েন্টটি জানা থাকবে, এটা হচ্ছে আমাদের নোন, মানে জানা,
এই পয়েন্টের স্থানাঙ্ক আমাদের দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ারকে রিপ্লেস করব এক্স ওয়ান দ্বারা, যেখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্স ওয়ানটা হচ্ছে যে পয়েন্টে দেওয়া আছে ওই পয়েন্টের বুঝ। ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করব ওয়াই ওয়ান দ্বারা, এক্সকে রিপ্লেস করব এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, আর ওয়াইকে রিপ্লেস করবো আমরা ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু দ্বারা। তাহলে রিপ্লেস করার পরে, এখানে রিপ্লেস করার পরে আমাদের যে ইকুয়েশনটা আসবে ওই ইকুয়েশনটা হবে স্পর্শকের সমীকরণ। অর্থাৎ এই রিপ্লেসমেন্টগুলো করার পরে কনস্ট্যান্ট পদকে কিন্তু কোনো চেঞ্জ করব না, কনস্ট্যান্ট পদ কনস্ট্যান্ট পদের মতোই থাকবে। জাস্ট আমি রিপ্লেস করব এক্স স্কোয়ারকে এক্স ওয়ান দ্বারা, ওয়াই স্কোয়ারকে ওয়াই ওয়ান দ্বারা, এক্সকে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াইকে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। এই রিপ্লেস করার পরে, অর্থাৎ এগুলো রিপ্লেস করার পর যে ইকুয়েশন আসবে সার্কেল থেকে, যে ইকুয়েশন আসবে ওইটি স্পর্শকের সমীকরণ, ওইটি স্পর্শকের সমীকরণ হবে। ঠিক আছে, ওইটি হবে আমাদের স্পর্শকের সমীকরণ। রিপ্লেস করার পর যে ইকুয়েশন আসবে ওইটি স্পর্শকের সমীকরণ। সো যদি স্পর্শকের সমীকরণ পেয়ে যাই, আমি ইজিলি অবিলম্বের সমীকরণটা বের করে ফেলতে পারবো। আমি একটা ম্যাথ দেখাই দিব, মানে তুমি আসলে কিভাবে স্পর্শক, কিভাবে অবিলম্ব সব কিছু বের করবা, ওই ম্যাথটা দেখলে তোমাদের এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই কনসেপ্টটা ভালো মতো দেখবা, এরপর ম্যাথটা সলভ করবা। একটু খেয়াল করো, এখানে বলছে কি এই বৃত্তের 3,1 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা বের করো। তাহলে আমাকে এখানে পয়েন্টে দেওয়া আছে কত, পি x1, y1 ইকুয়ালস টু 3,1 দেওয়া আছে, 3,1 দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি আগে চেক করে নাও পয়েন্টে বৃত্তের প্রস্থ কিনা। তো আমি এটার জন্য যদি চেক করি, এখানে এস 3,1 যদি আমরা বের করি তাহলে কত আসে, 3 স্কোয়ার 1 স্কোয়ার 4 ইন্টু 3 10 ইন্টু 1 মাইনাস 8, রেজাল্ট কত 10 মাইনাস 12 প্লাস 10 মাইনাস 8, তাহলে রেজাল্ট আসতেছে আন্ডা। তার মানে এস 3,1 0 আসতেছে। সুতরাং আমরা বলতে পারি 3,1 বিন্দুটা বৃত্তের উপরস্থ পয়েন্ট, বৃত্তের উপরস্থ পয়েন্ট। এটা আমি চেক করে নিলাম, এটা তোমার খাতায় দেখানোর দরকার নাই, তুমি জাস্ট চেক করে নিবা, তুমি চিপাই কোন একটা রাফ করে এটা চেক করে নিবা। ওকে, চেক করে নেওয়ার পর এরপর তুমি রিপ্লেস করবা কি দিয়ে, এক্স স্কোয়ারকে, এটা জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি, তুমি পরীক্ষা এটা দেখাইও না। এক্স স্কোয়ারকে তুমি রিপ্লেস করবা এক্স ওয়ান দিয়ে, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করবা ওয়াই ওয়ান, তারপর এক্সকে রিপ্লেস করবা এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াইকে রিপ্লেস করবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু দ্বারা, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু দ্বারা। এখন তুমি রিপ্লেসমেন্টটা করো। তাহলে এক্সের জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় বসাবো এক্স ওয়ান, পরীক্ষা এইভাবে লিখবা, এটা পরীক্ষা লেখার দরকার নাই, এটা জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি। এক্স ওয়ান দ্বারা ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াই ওয়ান প্লাস, এরপর মাইনাস ফোর ইন্টু এক্সের জায়গায় বসাবো এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, এরপর প্লাস 10 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, কনস্ট্যান্ট পদ সেম থাকবে, ইকুয়ালস টু জিরো। তাহলে সার্কেলের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ওয়ান বসাইলাম, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়ান বসাইলাম, এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু বসানো শেষ। এখন তুমি এক্স ওয়ান ওয়াইয়ের মান বসাই দাও, মান বসাইলে এখানে আসবে এক্স ওয়ানের জায়গায় 3 দেওয়া আছে, তাহলে 3x, ওয়াই ওয়ানের জায়গায় 1 দেওয়া আছে, ওয়াই মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 বাই 2 প্লাস 10 ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই 2 মাইনাস 8 ইকুয়ালস টু 0, মানে সেটা ইকুয়ালস টু কত আসে, 0 আসে। ফাইন, তাহলে এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, 3x প্লাস ওয়াই কাটাকাটি গেলে মাইনাস 2x মাইনাস 6, এই যে 2 আর 4 কাটাকাটি গেলে 2, তো 2 দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে মাইনাস 2x আর মাইনাস 6 আসে। এখানে যদি কাটাকাটি করি তাহলে প্লাস 5y প্লাস 5 মাইনাস 8 ইকুয়ালস টু 0 আসে। ঠিক আছে, তাহলে ভাইয়া এখান থেকে কত আসবে দেখো তো, 3x আর 2x যদি মোকাবেলা যায় তাহলে x পরে থাকবে, y আর 5y মিলে হচ্ছে 6y থাকবে, 6y, এরপরে মাইনাস 6 আছে প্লাস 5, তার মানে -1 আর -8 -9 হবে, -9 ইকুয়ালস টু 0। তার মানে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে 3,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আসছে এটা। এখন আসো অবিলম্বের সমীকরণ কত হবে, অবিলম্বের সমীকরণ কত হবে। তুমি জানো অবিলম্ব এবং স্পর্শক একটা আরেকটার উপর লম্ব, একটা আরেকটার উপর লম্ব। তো আমাকে এখন বের করতে হবে, তাহলে স্পর্শকের ইকুয়েশন পাইছি x প্লাস 6y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা আসছে আমাদের স্পর্শকের সমীকরণ।
স্পর্শকের সমীকরণ। তাহলে আমার এখন এমন একটা রেখার ইকুয়েশন দরকার যেটাকে আমরা অভিলম্ব বলতেছি, যেটা এই স্পর্শকের উপর লম্ব হবে এবং 3,1 বিন্দু দিয়ে যাবে। কোন বিন্দু দিয়ে যাবে? 3,1 বিন্দু দিয়ে যাবে। তো একটা রেখার লম্ব রেখা যখন আমরা বের করি, যখন আমরা লম্ব রেখা বের করব, লম্ব রেখা বের করার সিস্টেমটা কি? জাস্ট এই যে x এর সহগ আর y এর সহগ আছে না, x এর সহগ কত 1, y এর সহগ কত 6, জাস্ট মানটা নিবা। x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 6, সহগটা ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ 6 কে x এর সাথে নিয়ে আসো, 1 কে y এর সাথে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে y এর সহগে যে চিহ্নটা আছে ওটা চেঞ্জ করে দাও। তাহলে 6x minus y, এরপর কনস্ট্যান্টটাকে প্লাস k করে দাও, প্লাস k ইকুয়ালস টু 0। এখন আমি যেটা লিখছি সেটা হচ্ছে এই রেখার উপর যে কোনো লম্ব রেখার সমীকরণ। এখন আমার এই লম্ব রেখাটা কোন পয়েন্ট দিয়ে যাবে? 3,1 বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার দিই, তাহলে 1 নাম্বার যদি 3,1 বিন্দু দিয়ে যায়, 3,1 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 6 × 3 - 1 প্লাস k ইকুয়ালস টু 0। সুতরাং k এর ভ্যালু কত আসতেছে? 3 6 18, 18 থেকে যদি 1 চলে যায় -17, k এর ভ্যালু আসে -17 আসতেছে। k এর মানটা যদি আমি একে বসাই দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে 6x - y - 17 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। এটা অভিলম্বের সমীকরণ। বুঝতে পারছো? যাদের এই জিনিসটা বুঝতে সমস্যা হয়, একটা রেখার লম্ব রেখার ইকুয়েশন কেমনে বের করে, এটা যদি সমস্যা হয় তোমরা ঢালের কনসেপ্ট দিয়েও মারতে পারবা। যেমন এখান থেকে তুমি যদি সরল রেখার ঢালটা বের করে ফেলো স্পর্শক থেকে, তো এই ডাল, অবিলম্বের ডালকে যদি তুমি m ধরে নাও, এই দুইটা গুণ করলে রেজাল্ট কত? -1, কারণ দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1। তাহলে এখান থেকে অভিলম্বের ঢালটা তুমি পাবা। তাহলে ঢাল দেওয়া আছে তোমাকে, এরপরে এই পয়েন্টটা দেওয়া আছে, অবিলম্ব এই পয়েন্ট দিয়ে গেছে, দেন তুমি ঢাল আর এই পয়েন্টটাকে ইউজ করে তুমি এই ইকুয়েশনটা মারবা, y - y1 ইকুয়ালস টু m × x - x1। তাহলে এইটা আসবে, তুমি এইখানে m এর জায়গায় হচ্ছে ঢালটা বসাই দিবে অবিলম্বের, x1 এর জায়গায় বসাবা 3, y1 এর জায়গায় বসাবা 1, তাহলেও তোমার অবিলম্বটা চলে আসবে। বুঝতে পারছো? এভাবেও করা যায়, তুমি যে কোনো একভাবে করলেই হবে। ওকে, সো এটাই ছিল আমাদের বৃত্তের উপরস্থ কোনো একটা পয়েন্টে স্পর্শক এবং অবিলম্ব নির্ণয়ের কনসেপ্ট। সবাই কনসেপ্ট একটু ভালো মতো দেখবা, এটা খুবই মজার একটা কনসেপ্ট, এখান থেকে তোমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন আসে। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া ধরেন এমসিকিউতে আমাদের একটা কোয়েশ্চেন আসলো, তখন কি আমরা চেক করে তারপর বসাবো? বৃত্তের উপরস্থ একটা পয়েন্ট চেক করব, তারপরে তো কাহিনী করে তারপর বসাবো? এত টাইম তো আমাদের এমসিকিউতে দিবে না। শোনো, চেক করাটা অবশ্যই উত্তম, তুমি আগে যে চেক করে নাও, তুমি সেফ জোনে চলে যাবা, চেক করে নেওয়াটা উত্তম। তাও যদি কখনো টাইম সংকট হয়, তো একটা জিনিস তুমি খেয়াল করবে, যদি কোয়েশ্চনটা এই টাইপের হয়, বৃত্তের কোনো বিন্দুতে এই টাইপের যদি কথা থাকে, বৃত্তের 3,1 বিন্দুতে যদি এরকম কথাবার্তা থাকে, তাহলে এইটা মানে হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে, এই কথাটা মানে হচ্ছে পয়েন্টটি বৃত্তের উপরস্থ, ঠিক আছে? তাও আমি আবার বলতেছি, অবশ্যই চেক করে নেওয়াটা উত্তম। তাও তুমি চেক মানে এই কথাটা যদি দেখো বৃত্তের 3,1 বিন্দুতে এরকম করে কথাটা বলে দেওয়া আছে, তাহলে অবশ্যই পয়েন্টটা বৃত্তের উপরস্থই দেওয়া আছে, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের ওভারঅল কনসেপ্ট। আশা করি সবাই ভালোমতো ক্লাসটা করবা, ভালোমতো ক্লাস করে বুঝতে পারবা। যদি তাও বুঝতে সমস্যা হয়, আই এম হেয়ার, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।